হবে ঘন কালো আর সুন্দর। মাত্র এই 3টি উপাদান যদি তোমরা একসঙ্গে তৈরি করে চুলের গোড়াতে লাগাও তাহলে কিন্তু তোমাদের চুল দ্রুত গতিতে লম্বা হবে, চুল ঘন হবে, কালো হবে। আর যাদের একটু সাদা পাকা চুল আছে সেটাও কিন্তু কালো করতে অনেক সাহায্য করে এই সেরামটা। আর চুল ঝরাটাকেও কিন্তু বন্ধ করবে। আর মাথায় যদি তোমরা মনে করো চাকচাক খুশকি আছে সেটাকেও কিন্তু দূর করতে অনেকটাই সাহায্য করবে। আর মাথায় যদি কোনো ধরনের কোনো ইনফেকশন হয়ে থাকে সেটাকেও কিন্তু দূর করে চুলটাকে অনেক বেশি হেলদি করে তুলবে। কিছুই নয়, ঘরে থাকা কিছু উপাদান, যেটা হচ্ছে মেথি। হ্যাঁ বন্ধুরা, মেথি কিন্তু আমাদের সবারই কিচেন রুমে সবসময় অ্যাভেলেবেল থাকে। মেথি দানা আমরা জানি আমাদের চুলের জন্য কতটা উপকারী। মেথি দানা সাদা পাকা চুলকেও কিন্তু কালো করতে সাহায্য করে, চুল লম্বা করতে, নতুন চুল গজাতে এর কিন্তু জুড়ি মেলা একদমই ভার। হ্যাঁ, আর এর সঙ্গে দেবো আমি কিছুটা তেজপাতা। এখানে 3টে মতো তেজপাতা নিয়েছি। তেজপাতা কিন্তু আমাদের চুল ঝরাটাকেও কিন্তু বন্ধ করে আর চুলের গোড়া মজবুত করে, চুল লম্বা করতেও কিন্তু অনেকটা সাহায্য করে থাকে। তেজপাতার মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের চুলের জন্য খুবই কিন্তু উপকারী। তো দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু ছোট ছোট করে তেজপাতাগুলোকে কেটে নিয়েছি। এবার গ্যাসের ওভেনে একটা পাত্র দিয়ে সেখানে কিছুটা ফ্রেশ জল, যে জল আমরা খেয়ে থাকি সেই জলই কিন্তু এখানে তোমাদের নিতে হবে। 1 গ্লাস মতো জল নিয়েছি, এটাকে আমি ফুটিয়ে হাফ করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু তোমরা সবসময় একটু সিম করে রাখবে। আর তারপরে এখানে দেখো মেথি দানা আর তেজপাতাটা দিয়ে দিয়েছি জলের মধ্যে। এটাকে হালকা হালকা এভাবে নাড়াতে থাকবো। সব থেকে ভালো হয় এটাকে যদি একটু ঢাকা দিয়ে বানিয়ে নাও, অন্তত পক্ষে 15 মিনিট পর্যন্ত। এই যে জলের রঙটা চেঞ্জ হতে শুরু করেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আরও একটা খুবই উপকারী জিনিস, যেটা আমাদের চুলের জন্য অনেক ভালো এবং চুলকে একটু কালারফুল করতেও সাহায্য করে, শাইনি আনতে মানে সাহায্য করে থাকে, চুল গ্লেজি হয়। সেটা হচ্ছে চা পাতা। আমি যে চা পাতাটা খাই সেটাই এখানে আমি দিয়েছি, হার্বাল টি। তোমাদের কাছে যে চা পাতা আছে তোমরা কিন্তু সেটাই এখানে ইউজ করতে পারো। এখানে আমি 2 টিস্পুন মতো পরিমাণে চা পাতা দিয়ে নিয়েছি, বেশি দেবো না। এবার জলটাকে ভালো মতো ফুটতে দেবো, মানে সমস্ত নির্যাসটা যেন জলের মধ্যে চলে আসে। অন্তত আমি এখানে 15 মিনিট একদম সিম করে দিয়েছিলাম গ্যাসটাকে। তারপরে এখানে আমার এটা রেডি হয়ে গেছে। এটা তত সময় আমি রেখে দেবো যত সময় এটা না ঠান্ডা হচ্ছে। জলটা একদম দেখো হাফ হয়ে গেছে যতটা আমি দিয়েছিলাম। এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে একটা ফ্রেশ কন্টেনারের মধ্যে এটাকে কিন্তু স্টোর করে রাখা যেতে পারে। এটা ফ্রিজেও রাখা যেতে পারে। তো সবথেকে ভালো হয় এটা 1 সপ্তাহের জন্য বানিয়ে ব্যবহার করার পরে আবার 1 সপ্তাহ পরে এটাকে আবার নতুনভাবে ফ্রেশ করে বানানো। চাইলে এর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুলও ইউজ করা যেতে পারে, কিন্তু না করলেও কোনো অসুবিধা নেই। এরকম একটা ফ্রেশ কন্টেনারের মধ্যে আমি নিয়ে নিয়েছি। চাইলে কিন্তু তোমরা হাত দিয়ে কটনের সাহায্যেও কিন্তু চুলের গোড়াতে অ্যাপ্লাই করা মানে করতে পারো। তো এখানে আমার এই কন্টেনারটা ছিল, তো আমি এখানে কন্টেনারের মধ্যে দেখো সমস্ত প্রোডাক্টটা এভাবে